বঙ্গে ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আজ থেকে শুরু ভারী বৃষ্টি। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির মাত্রা। শুক্র শনি এই দুদিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 21শে আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে রবিবার পর্যন্ত ফের টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। এদিকে মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ উড়িষ্যার উপকূলে ল্যান্ডফল করে। এই মুহূর্তে নিম্নচাপটি মহারাষ্ট্র এবং সংলগ্ন রাজস্থানে অবস্থান করছে। অন্যদিকে বঙ্গের উপর সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার ফলে ফের 3 থেকে 4 দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে আবারও নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলির জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। এই অক্ষরেখার প্রভাবে আগামী 5 দিন কোথায় কেমন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলির জন্য রয়েছে লাল সতর্কবার্তা, আর কোথায় কোথায় দেওয়া হয়েছে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন সুধী দর্শক, প্রথমেই দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া, তারপর আমরা পরবর্তী 4-5 দিনের আপডেটের দিকে যাব। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্র কি বলছে দেখে নেব এক নজরে। তো আজকে বৃহস্পতিবার দেখুন, গতকাল আকাশ আংশিকভাবে মেঘলা ছিল এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। তবে আজকে বৃহস্পতিবার বৃষ্টির ব্যাপকতা বাড়বে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে বৃষ্টির যে পরিধি, বৃষ্টির যে এরিয়া, সেটাও কিন্তু বাড়তে চলেছে। আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ রয়েছে বটে, তবে কম বেশি আজকে সব জেলাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু সম্পূর্ণভাবে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজকে দিনের বেশিরভাগ সময়টায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলীয় যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে সারাদিনই মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আকাশ। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 পরগনা, 2 মেদিনীপুরে আজকে সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। উপরের দিকে জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও কম বেশি আজকে সব জেলাতেই আকাশ কিন্তু মেঘলা থাকবে। তবে সকালের দিকে কোথাও কোথাও রোদের দেখা পাওয়া গেলেও বেলার দিকে কিন্তু আকাশে ঘন কালো মেঘের কিন্তু ঘন ঘটা লক্ষ্য করা যাবে। আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে যাব, দেখে নেব যে কোথায় কেমন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আজকে বৃহস্পতিবারের জন্য। বৃষ্টির আপডেটে অবশ্যই যাব, তার আগে একটু দেখে নেব নিম্নচাপটির অবস্থান। কিছুদিন আগেই এই গত পরশু দিন আমরা মঙ্গলবার দেখেছিলাম যে একটি নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হয়ে সেটা কিন্তু উড়িষ্যা এবং দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে সেটা প্রথমে মধ্যপ্রদেশ, তারপর পরবর্তীতে সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরে এই মুহূর্তে আজকে বৃহস্পতিবার দেখা যাচ্ছে গুজরাট এবং সংলগ্ন রাজস্থানে সেটা কিন্তু কিছুটা শক্তি ক্ষয় করে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে, যার ফলে আজকে গুজরাট, রাজস্থান এবং সংলগ্ন মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় আজ কিন্তু বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বাংলাতে এই মুহূর্তে, বাংলার আশপাশে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপ না থাকলেও এই মুহূর্তে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আবারও কিন্তু বর্ষা সক্রিয় হয়ে উঠেছে বাংলার আবহাওয়াতে, যার ফলে আজ থেকে বৃষ্টি বাড়বে। আগামীকাল এবং পরশু অর্থাৎ শুক্র শনি এই দুদিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা। দফায় দফায় ভারী বৃষ্টি চলবে শুক্রবার এবং শনিবার। এই দুদিনের জন্য কিন্তু বিভিন্ন জেলায়
লাল সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা কিন্তু দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। কোথায় কেমন ভারী বৃষ্টি হবে অবশ্যই দেখে নেব, তবে তার আগে আজকে বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আসুন দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে কী বলছে স্যাটেলাইট ইমেজ। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে মাত্র দুটি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আজকে বৃহস্পতিবার। সেটা হচ্ছে একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং আরেকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলার জন্য আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে বাকি জেলাগুলিতে সতর্কবার্তা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কার্যত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে। এই জেলাগুলিতে আজকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। বর্ধমানেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই পর্বে সবথেকে বেশি চরম বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখে নেব কী রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনের দিকে খুব একটা বৃষ্টি না হলেও রাত্রের দিকে কিন্তু প্রায় প্রতিদিনই আগামী 2-3 দিন রাত্রের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3টি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলার জন্য। তবে মালদা, দিনাজপুরে মূলত হালকা এবং কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী 3 দিনের জন্য, এরকমই আবহাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই দিকে বাংলাদেশের জন্য আজকে বৃষ্টি হতে পারে খুলনা জেলা, খুলনা বিভাগ, বরিশাল ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন এই 3টে ডিভিশনে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেলার দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আজকে দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল শুক্রবার হতে হতে কিন্তু আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। হঠাৎই বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরই নয়, তার সঙ্গে বেশ কিছু জেলা যুক্ত হচ্ছে ভারী বৃষ্টির তালিকায়। তার মধ্যে রয়েছে পশ্চিমের বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আগামীকাল শুক্রবারের জন্য। তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে আগামীকালের জন্য। পাশাপাশি বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি হতে পারে একেবারে উত্তরের এলাকাগুলিতে। তাছাড়াও বাকি সব ডিভিশনেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল চলবে। সঙ্গে প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার 23 তারিখেও কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। তার মধ্যে শনিবার দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শনিবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত আবারও ঘনীভূত হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে। একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সার্কুলেশনের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যার ফলে শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি লক্ষিত হবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও কিন্তু এই দফায় দফায় বৃষ্টি আগামী 2 দিন লক্ষ্য করা যাবে। ফলে এই যে টানা বেশ কয়েকদিন বৃষ্টি রয়েছে, বেশ কয়েক ঘন্টা বলা যাচ্ছে, আজ থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই সপ্তাহ জুড়ে একেবারে সপ্তাহান্ত পর্যন্ত বৃষ্টি চলবে এবং এই টানা বৃষ্টির জেরে বিভিন্ন নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবারও নদী জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। তবে রবিবারের পর থেকে আবহাওয়াতে আবারও সামান্য পরিবর্তন। রবিবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রবিবার পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার থেকে
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি কিন্তু চলবে। সোমবার দিনেও বৃষ্টি রয়েছে, যদিও বৃষ্টির মাত্রা সোমবার থেকে কমতে শুরু করবে। মঙ্গলবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা, যদিও বৃষ্টি যে একেবারে পুরোপুরি বন্ধ হবে সেরকম নয়, বৃষ্টি চলবে মাঝে মধ্যেই, বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হতে হতে মোটামুটি 28শে আগস্ট পর্যন্ত লেগে যাবে। 27 তারিখের পর থেকে আবহাওয়াতে পুরোপুরি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আগামী 27 তারিখ পর্যন্ত বলা যায়, অর্থাৎ বুধবার পর্যন্ত এইরকমই কিন্তু বৃষ্টি চলবে, মৌসুমি অক্ষরেখা এবং ঘন ঘন ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু বাংলার আবহাওয়াতে রয়েছে। ফলে চলতি বছর বর্ষাতে প্রথম থেকেই শুরু হয়েছে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু লাগাড়ে বৃষ্টি চলছে, ঘন ঘন ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু কন্টিনিউ করছে এবং এই বৃষ্টি আগামী কয়েকদিন রয়েছে। তারপর কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।